আইন জানলেই কিন্তু শুধু হবে না, আইন অনুযায়ী বিভিন্ন মামলা ভিত্তিক সেকশন ওয়াইজ বিজ্ঞ আদালত যে সমস্ত জাজমেন্টগুলো দিয়ে থাকেন সেগুলো সম্পর্কে আপডেটেড থাকা, ওয়াকিবহাল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তব প্রয়োজনের বিষয়টি উপলব্ধি করেই কিন্তু আমি রচনা করেছি অর্থঋণ আদালত আইন 2003। অর্থঋণ আদালত আইন 2003 শুধুমাত্র ধারার একটি তালিকা নয়। এই আইনকে সত্যিকার অর্থে যদি আপনি বুঝতে চান তাহলে জানতে হবে প্রতিটি ধারা নিয়ে বিভিন্ন মামলার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত দিয়েছেন এবং কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্তগুলো হয়েছে এবং সেই সিদ্ধান্তগুলো কিভাবে প্রয়োগযোগ্য। বিজ্ঞ আদালতের বিভিন্ন অবজারভেশন, এক্সপ্লেনেশন, ইন্টারপ্রিটেশন ও নীতিগত সিদ্ধান্ত অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। ফলে সম্মানিত পাঠকগণ শুধু আইনই পড়ছেন না, তিনি সরাসরি বিজ্ঞ আদালতের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু বুঝতে পারছেন। এই বইটিতে বিশেষভাবে অন্তর্ভুক্ত আছে অর্থঋণ আদালতের এখতিয়ার সংক্রান্ত মহামান্য উচ্চ আদালতের সিদ্ধান্ত, মামলার গ্রহণযোগ্যতা এবং বাতিল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, ডিক্রি প্রদান এবং এক্সিকিউশন সংক্রান্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট, সম্পত্তি জব্দ, অকশন, রিকভারি প্রসেস বিষয়ে আদালতের দিক নির্দেশনা, ব্যাংক এবং ঋণ গ্রহীতার অধিকার সংক্রান্ত বিষয়ে মহামান্য উচ্চ আদালতের ব্যাখ্যাও রয়েছে। কখনো কখনো প্রসিডিউরাল যদি ডিফেক্ট থাকে তাহলে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু মহামান্য উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে এই বইটিতে। এই বইটি তাই কেস ল এবং স্ট্যাটিউট এর একটি সমন্বিত রেফারেন্স হিসাবে বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারক, আইনের ছাত্র এবং ব্যাংকার এবং ফাইন্যান্সিয়াল ও প্রতিষ্ঠানে যারা আছেন তাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ বই হিসেবে আপনাদের লাইব্রেরিতে স্থান পেতে পারে। আমার উদ্দেশ্য ছিল আইনকে শুধু বইয়ের পাতা থেকে তুলে এনে বিজ্ঞ আদালতের বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করা। এই বইটি সেই লক্ষ্যেই লেখা।